দুই বন্ধু ছিল, খুব অভাবে তাদের দিন যাচ্ছিল। বললো যে চলো বন্ধু, অমুক উপত্যকায় অমুক এলাকায় যাব, কিছু কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে নিজেরা স্বাবলম্বী হব, পেট টেট চলে যাবে, সব চলবে, ইনশাল্লাহ সুন্দর জীবনযাপন করব। দুই বন্ধু রওনা দিল ওই এলাকার উদ্দেশ্যে। পথে মধ্যে এমন একটা গ্রাম পড়লো যারা কিছু দেব দেবতার পূজা করত। ওই গ্রামের মানুষের বিশ্বাস ছিল যে কেউ যদি এই গ্রাম পার হয় আর তাদের দেবতাকে কোনো কিছু উৎসর্গ না করে, কোরবানি না দেয়, গিফট হাদিয়া না দেয় তাদের দেবতার জন্য, তাহলে ওই গ্রামের অকল্যাণ হবে, অশুভ হবে। তারা ওই দুই বন্ধুকে আটকালো এবং বলল যে তোমরা এই গ্রাম যদি পার হতে হয় তাহলে আমাদের দেবতার নামে মানত করতে হবে। কি করতে হবে? নজর নিয়াজ করতে হবে, নিয়ত করতে হবে, কোরবানি দিতে হবে, কিছুটা দিতে হবে আমাদের দেবতাকে। দুই বন্ধু বলল যে আমরা অপারগ, আমাদের কাছে কিছুই নেই। কি বলল? আমাদের কাছে কিছুই নেই। তারপর ওই গ্রামবাসী বলল যে শোনো, যদি হয় একটা মাসি হইলেও দিতে হবে, নাহলে এখান থেকে পার পাওয়া যাবে না। একজন করলো কি, মাসি একটা নিল আর ও দেবতার জন্য দিয়ে দিল। আল্লাহর কাছে এটা এত অপছন্দ হয়েছে, এটা শিরক হয়েছে। একটা মাছি আল্লাহ সহ্য করেন নিজের শিরকে। বুঝে আসছে না? আসেনি? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাছি কেন, ধুলা বালি কোন আল্লাহ সহ্য করবে না, আল্লাহ এটাই বলেছেন। তো এক বন্ধু মাছি দিল, আরেক বন্ধু বললো যে না, মাছিও দেওয়া যাবে না, আমার রবের সাথে আমি মাছি কি কিছুই দিব না। কারণ কোরবানি কার জন্য? নামাজ কার জন্য? দোয়া কার কাছে? চাপা কার কাছে? মুশকিল উদ্ধার কে করে? রিজিক কে দেয়? চাকরি বাকরি কে ব্যবস্থা করেছে? হায়াতের মালিক কে? সুস্থতার মালিক কে? আমরা কার কাছে যাব? খালাস, সে দিবে না। আর তাকে হত্যা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি মাছি দিছে, যে বন্ধুটা ওই দুজনের, ওকে জাহান্নামে দিয়ে দিল, আর যে মাছি না দিয়ে যে হত্যা হয়ে গেল তাকে জান্নাত দিয়ে দিল। সুবহানাল্লাহ। খালি মনে করেন না যে কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গেছে মানুষ, না, একটা মাছি দেয়নি এই জন্যই রব জান্নাত দিয়ে দিয়েছে। সুবহান। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ। আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে খালি যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেছে তা নয়, একজনে পান করানোর কারণে জান্নাতে গেছে, আরেকজন মাছি না দেওয়ার কারণে জান্নাতে গেছে। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলে ডাব নারিকেল হুঁশ করে যাবেন, কোথায় নিয়ে যাবেন? মুরগি, দুম্বা, চিরুনি, 3 রাস্তা, 6 রাস্তা, 5 রাস্তা হুঁশ করে যাবেন। ওয়াল্লাহি একজন মাছি দেয়নি তাই রব ওকে জান্নাত দিয়ে দিছে, একজন মাছি দিছে রব তাকে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছে।